মানুষের ভাগ্য করবার জন্য। এখন তোমরা প্রশ্ন করো যে এত বড় আন্দোলন, এত বড় জোট, গোটা বাংলাদেশ আজ হচ্ছে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয়। আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে না নাই? সেই দলের একজন আমির আছেন না নাই? কাজেই এই জাতীয় ধূম্রজাল সৃষ্টি করে, বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদগামী করতে পারবে না। আমরা বলতে চাই 10 দলীয় যে ঐক্য গঠিত হয়েছে, কোন একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে কোন শুধুমাত্র একটি দলের স্বার্থ উদ্ধার করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে 10টি দলের ভাগ্য করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য করবার জন্য। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। এই স্বপ্ন নিয়ে কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি মানুষ, প্রবাসী, আমাদের ভাইয়েরা, বোনেরা এইভাবে এই দেশটার জন্য তারা তাদের শুধু ঘাম ঝরানো নয়, রক্ত পানি করে। অথচ বিগত 54 বছর আমরা দেখেছি আমাদের এই মেহনতি মানুষের কষ্টার্জিত সম্পদ শাসক গোষ্ঠী শাসনের চেয়ারে বসে জনগণের সম্পদ দিয়ে দেশকে উন্নয়নের বদলে নিজেদের ব্যক্তি এবং দলের ভাগ্য করবার জন্য বিদেশগুলোতে বিভিন্ন দেশে তারা বেগম পাড়া করে তোলে, লুটপাট চালায়। আর বাংলাদেশের মেহনতি মানুষের কপালে, আমার বাংলাদেশের নীতিবান মানুষের কপালে বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবার কলঙ্কের তিলক কেটে দেয়। এদেশের মানুষ অনেক শ্রম দিয়েছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবনের বিনিময়ে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। বাংলাদেশের মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ একবার ব্রিটিশ বেনিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার লাল টুকটুকে সূর্য উদিত হয়েছে। এরপরে দেশের মানুষ সেই লাল সূর্যকে বুকে রক্ত দিয়ে সবুজ পতাকার মধ্যখানে বৃত্ত আকারে বন্দী করে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের রক্তে রাঙা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে, শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে, শাসক গোষ্ঠীর চুরি এবং লুটপাটের কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে নাই। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই। আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শোনানো হয়েছে, আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রোল মডেলের গাল গল্প শোনানো হয়েছে। এই সকল গাল গল্প শুনিয়ে শুনিয়ে 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। সেই টাকাগুলো যদি পাচার না করা হতো আমার